রান্নাঘরটা পরিষ্কার করলে ঠিক এইভাবেই করি, একদম শর্টকাটেও আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, কোথাও কোনো নোংরা নেই। আর খুব একটা মানে অনেক দিন পর পর পরিষ্কার করি না, তো সেই কারণে একদম 10-15 দিন হয় আর তার মধ্যে পরিষ্কার করি নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, ঘড়িতে এখন 12টা বাজে। তার তোমাদেরকে গুড মর্নিং বললাম না। তো আজকে রান্নাবান্না সমস্ত কাজ, ঘরের সমস্ত সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই। এই দেখো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ। রান্নাঘরের অবস্থা মানে আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো, যেহেতু নতুন বছর চলে আসছে, তো সেই কারণে রান্নাঘরটা আজকে ভেবেছি একটু মোটামুটি করে পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করার পর অন্য দিন ঘরগুলো পরিষ্কার করে নেবো একটা দিন দেখে। তাছাড়া তোজোরও পরীক্ষা স্টার্ট, মানে পয়লা বৈশাখে কয়েকদিনের পর থেকেই তোজোদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তখন তো আর কিছু পারবো না। তো চলো তোমাদেরকে ঘরগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছি। এই যে দেখো বিছানা সমস্ত গুছিয়ে রেখেছিলাম। তো যদি টিউশন থেকে আসার পর একটু গেম খেলছিল টিভি দেখতে দেখতে, সেই কারণে বিছানাতে শুয়ে লুটোপুটি খেয়েছে। দেখো বিছানার চাদরগুলো টান টান না থাকলে না ভালো লাগে না, পরে ছেড়ে নেবো, থাক। এই যে দেখো আলনাটাও গুছিয়ে রেখেছি, আর একটু আমাকে দেখাই দাও। এই যে দেখো দেখতে পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি করে কাজ শুরু করা যাক, তারপরে আবার স্নান পুজো আছে, অনেক কাজ আছে। তো চলো দেরি না করে কাজটা শুরু করি। প্রথমে তোমাদেরকে দেখাই যে কী কী রান্না করলাম। এখানে ভাত, আর এখানে মাছের ঝোল করেছি, ছোটো মাছের ঝোল সরিষা বাটা দিয়ে। আর এখানে দুধ গরম করে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা বাসন আছে, সেই বাসনগুলোকে মাজতে হবে। তো তার আগে এখানে কাপড় কেচে রেখেছি। এই যে কাপড়টা রোদে মেলা দিয়ে দেবো। আজকে আর ওপারে নিয়ে যাব না দিদার বাড়ি, কারণ যা রোদ করেছে না এখানেই শুকিয়ে যাবে, তাই এখানেই মেলা দিয়ে দেবো। আর এমনি আজকে সমস্ত গোছানোই আছে। অন্যান্য দিনের চেয়ে আজকে রোদটাও বেশ কড়া, আর আজকে গরমটাও কিন্তু বেশ লাগছে। তো ভাবলাম যে আজ জামা কাপড়গুলো আর পিছন দিকে নিয়ে গেলাম না, এই গলিটার মধ্যেই দিয়ে দেবো। এখানে কিন্তু হালকা হালকা বাতাসও বইছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই হালকা হালকা বাতাস, তাছাড়া ওই রোদ দেখতেই পাচ্ছ, রোদ আছে হালকা হালকা, তো সেটাতেই শুকিয়ে যাবে। আর বেশি কড়া রোদে দিলে না মানে এই জামা কাপড়গুলো কেমন যেন রংচটা হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে থাক, এখানে বাতাস লাগবে ওইভাবেই। আর এখন তো যেখানেই জামা কাপড় দেবে সেখানেই দেখবে যে বেশ কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এই সময় জামা কাপড়গুলো ছায়া দেখে দেখেই কিন্তু মেলতে হবে। তোমার নতুন জামা কাপড় বলো বা ভালো জামা কাপড় বলো, সেগুলো কিন্তু বেশ ছায়া দেখে দেখে মেললে তবেই কিন্তু জামা কাপড়গুলো ঠিক থাকবে, আর না হলে জামা কাপড়গুলো রোদ পুড়ে নষ্ট হয়ে যাবে। এবারে রান্নাঘরটা পরিষ্কার করা বেশ অনেক কদিন কিন্তু হয়ে গেছে, 1-1.5 মাস পার হয়ে গেছে। এমনিতে আমি 15 দিন পর পর এই শর্টকাটে রান্নাঘরটা মুছে নিই, তাহলে রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কারও থাকে। আর তাছাড়া কি হয়েছে বলো তো, মানে যেহেতু মানে সামনে পয়লা বৈশাখ, সেহেতু ভাবলাম যে একবারেই পরিষ্কার করব, তাই একটু থেমে গেলাম। 1-1.5 মাস পর আবার চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, তাহলে একবারে আমাদের ওই নববর্ষ মানে পর্যন্ত হয়ে যাবে। তো রান্নাঘরটা মানে আমি এইভাবে শর্টকাটে পরিষ্কার করে নিই প্রতিদিন, জানো তো। একটু একটু করে যদি তুমি চারিদিকটা পরিষ্কার করবে, তো দেখবে অতটা কিন্তু সমস্যা হবে না। আর তুমি একদিনে ভাববে যে না আজকে পুরো রান্নাঘর একদম কমপ্লিট করব, তাহলে কিন্তু সময়ও অনেকটা লাগবে, বাকি অন্যান্য কাজগুলোও হবে না। সেই কারণে আমি অল্প অল্প করে করি। আজকে হয়তো মানে অল্প কিছুটা করলাম, কালকে আবার অল্প কিছুটা করব, এইভাবে করে আমি রান্নাঘরটাকে খুব সহজভাবে পরিষ্কার করে নিই। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তাই রান্নার গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম। এখন তো আর রান্নাবান্না করার কোনো চিন্তা নেই, একবারে আবার রাতে। আর আজকে রাতেও তেমন কিছু রান্না করব না, কারণ তোমার যা আছে সেটাতেই হয়ে যাবে, শুধু ভাত
ফুটিয়ে নিব। আর তোজোর পাপা যদি বলে যে না ভাত খাবো না রুটি খাবো, তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। রুটি করলে আবার তরকারি করতে হবে, যেহেতু মানে সরিষা বাটা, মাছের সরিষা বাটা দিয়ে সেটাতে দিয়ে তো রুটি খাওয়া যাবে না, তাহলে আবার সমস্যা হবে। তো থাক, রাতের চিন্তা রাতেই দেখা যাবে। তো এদিকে আমি বাসন মাজার সেই স্কচ ব্রাইট হয় সেটা দিয়ে কিন্তু একবার ঘষে নিলাম। আর সে মানে যেহেতু তেল চিটে, তো ওটা দিয়ে ঘষে নিলে তেলগুলো প্রায় উঠে যায়। তারপরে যেহেতু বললামই যে আমি ঘন ঘন রান্নাঘরটা পরিষ্কার করি, সেহেতু খুব একটা, আর আমার রান্নাঘরে জানো তো খুব একটা তেল চিটেও হয় না, কারণ জানলাটা বেশ বড়, তো সেই কারণে মানে রান্নাঘরটাতে বেশ ধোঁয়া ধোঁয়াও হয় না, আর খুব একটা তেল চিটেও হয় না। প্রতিদিন যখন আমি রান্নার টেবিল থেকে শুরু করে রান্নার গ্যাস মুছি, তখন আমি কিন্তু ভালোভাবে যতদূর হাত যায় ততদূর কিন্তু পরিষ্কার করে নিই। তাহলে কি হয় বলো তো, অনেকটা কিন্তু ক্লিন হয়ে থাকে। তো আজকে শুধু টাইলসগুলো একটু ভালো করে মুছে নেব। আর কাল বলছি, দেখো এরপরে একদিন রান্নার ঝুড়ি থেকে শুরু করে রান্নার নিচে যতগুলো কোটা আছে সমস্ত ভালো করে ধুয়ে নেব, আর বাকিগুলো মুছে নেব। তাহলে কিন্তু শর্টকাটে সমস্ত হয়ে যাবে। আর তুমি যদি ভাবো যে আজকেই রান্নার পুরো সব কিছু মাজতে হবে, রান্নার কোটাগুলো ধুতে হবে, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমি অল্প অল্প করে করব, মানে কিছু কিছু কাজ ভাগ করে নিয়ে করব, তাহলে দেখবে খুব সহজেই হয়ে যাবে। তুমি রান্নাবান্না তোমাকে প্রতিদিনই করতে হবে, সংসারের কাজ প্রতিদিনই করতে হবে। তাছাড়াও যদি আমি একটা কাজ নিয়ে পড়ে থাকি, তাহলে পুরো দিনটা আমার পার হয়ে যাবে। সেই কারণে রান্নাবান্না করার পর, সংসারের সমস্ত কাজ করার পর বাকি যেই সময়টুকুটা থাকে, সেইটুকুটা দিয়ে বাকি অন্যান্য কাজগুলো ম্যানেজ করে নেব। এদিকে আমার মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। বাকি যে কটা থাকলো সেই কটা অন্য দিন একটা সময় দেখে বাকিগুলো করে নেব। যেই দিন আবার রান্নার শর্টকাটে থাকবে, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে, সেই দিন আবার বাকিগুলো করে নেব। তো এইদিকে দেখো সবার বাড়ি বাড়ি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। আমার এখনও হয়নি, কারণ বললামই যে আজকে একটু লেট হবে। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। তো চলো এবার কী কাজ আছে সেটা করা যাক। এখন তেমন কোনো কাজ নেই, কারণ বাসন মাজতে আছে, তো বাসন মাজতে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর কাপড় কাচা তো আজকে কমপ্লিটই, তো বাসনও বেশি নেই, অল্প কটাই আছে। তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে তারপরে আসি। আমি রান্নাঘরটা পরিষ্কার করলে ঠিক এইভাবেই করি, একদম শর্টকাটেও আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, কোথাও কোনো নোংরা নেই। আর খুব একটা মানে অনেকদিন পর পর পরিষ্কার করি না, তো সেই কারণে একদম 10-15 দিন হয়, আর তার মধ্যে পরিষ্কার করে নিই। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। বাকি থাকলো যে এই ঝুড়িটা, আর এই বাসন রাখার ঝুড়ি, আর নিচের ঝুড়িটা, এটা একদিন পরিষ্কার করে নিলেই খুব সহজেই রান্নাঘরটা মানে একভাবে ক্লিন হয়ে যাবে। আর সবগুলো যদি কাজ আমি একদিনেই করি, তাহলে আর বাকি অন্যান্য কাজই হবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর চকচক করছে, তাই না? একদম ভাবছি তাড়াতাড়ি স্নান পুজো করে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি, কিন্তু দেখো একটার পর একটা কাজ কিন্তু বেড়েই চলেছে। তো যেহেতু কলপারে বাসনগুলো মাজলাম, তো কলপারটা একটু নোংরা নোংরা হয়েছিল, তো ভাবলাম যে কলপারটা ঝাড় দিয়ে দিই, কতই বা সময় লাগবে। এদিকে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার এক জায়গায় যেতে হবে। তো সেটা তোমরা দেখতেই পাবে কোথায় যাব। তো তোজো এখনও স্কুল থেকে আসেনি, তার আগে আমি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। তারপরে তোজো আর আমি এক জায়গায় যাব। তো চলো তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, এখন ওই 2টোর মতন বাজে, কারণ তোজো আসারও টাইম হয়ে গেছে, 2:15 সময় ও চলে আসে। তো এদিকে আমি 15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিই। তো পূজাটা আই থিঙ্ক করা হবে না, তো চলো তাড়াতাড়ি দেখা যাক কী হয়।
তোমার সাইকেলের জন্য আমি 5 বার চাকাটা খুললাম, 5 বার লাগালাম, টায়ারে মিলে না, টায়ারে ফিটিংস হয় না। একবার ফিটিং করছি হলো না, ফের ফিটিং করছি। তো তোমাদেরকে বললামই যে স্নান পুজো তাড়াতাড়ি কমপ্লিট করে এক জায়গায় যাবো। তো এই যে দেখো, ছেলেটা সাইকেল অনেক দিন ধরে দোকানে যাওয়া ছিল, তো আজকে সাইকেলটা নিয়ে আসলাম। অনেক দিন ধরে ছেলেটা আমার বলছিল যে মা আমার সাইকেলটা কবে ঠিক হবে, কবে ঠিক হবে। তো ফাইনালি আজকে সাইকেলটা দিল। তো ছেলেটা দেখো আমার কত খুশি। তো বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ছেলেটা সাইকেল চালাচ্ছে, তোমরা দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ ভিডিওটা বেশি বড় করলাম না। তো আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার দিয়ে ভিডিওটা ছিল, তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম।